সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো বালির মহাদেব জুট মিল। মঙ্গলবার জুট মিল বন্ধ ছিল। বুধবার সকালে শ্রমিকরা মিলে কাজ করতে এসে দেখে জুট মিলের গেটে লাগানো রয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 1000 খানেক শ্রমিক। এরপরেই মহাদেব জুট মিলের গেটের সামনে মিল খোলার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকে জিটি রোড অবরোধ করে। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে বালি থানার পুলিশ। প্রায় 1 ঘন্টা পর পথ অবরোধ ওঠে। এখন মহাদেব জুট মিলের ম্যানেজমেন্ট শুধু স্টাফ বাড়াচ্ছে আর শ্রমিকদেরকে প্রচুর করে পরিশ্রম করাচ্ছে। কাউকে 4টে মেশিন দিচ্ছে, কাউকে জল খেতে 1/2 ঘন্টা সময় দিচ্ছে না। এটা কোম্পানির তকলুকি সিদ্ধান্ত। কিছুদিন আগে নোটিশ দেওয়া যে ডিএ দেওয়া যাবে না। ডিএ না দিলে মানুষের মাইনে বাড়বে কি করে? ডিএ তো মানুষের ন্যায্য অধিকার। কিছুদিন ধরে এই টালবাহানা চলছে। হঠাৎ কালকে রাত্রে নোটিশ করে আজকে সকালে দেখছি মিল বন্ধ। এসে আপনারা কি দেখলেন? আকাশ থেকে বললেন কত লোক বেকার হলো? এখানে 1200 লোক বেকার হলো। কি চিন্তা ভাবনা করছে? আমরা চিন্তা করছি যত তাড়াতাড়ি সরকার সিদ্ধান্ত নেয় আর মিলের শ্রমিক ভাইরা যাতে আবার আগের মতন কাজ করে সংসার চালাতে পারে। বন্ধ করছে বুধবারে, তাহলে আপনি একটা লেবার অফিসার হয়ে মিলটা চালাবার জন্য তুমি স্লিপ লোকগুলোকে কি করে দিলে? স্লিপ দিয়েছি, ঠিক আছে, লোকগুলোকে তুমি স্লিপ দিয়েছো কাজের জন্য। তার মধ্যে হচ্ছে তুমি মিলটা বন্ধ হওয়ার আগে তুমি তো লোককে জানাবে, ঠিক আছে, জানাবে। এবারে আমার বাড়ির পাশেও 3টে মিল আছে, তার মধ্যে থেকে একটা হলমান জুট মিল আছে, সেটাও রাস্তা উপরে। ওটা 20 তারিখ বন্ধ হবে। 20 তারিখ বন্ধ হবে। ও আগের থেকে নোটিশ দিয়েছে কোনো এরকম ঝুট ঝামেলা না হোক। এই যে আমাদেরকে যদি এইখানে যদি জানাবার হতো, তাহলে এই যে আজকে নষ্টটা হচ্ছে এটা হচ্ছে না না না, আমাদেরকে কিছু বলা হয়নি। মানে আমরা চুরি করছি, পুলিশকে ডেকে নিয়ে এসেছি। লোকগুলো চুরি করতে আসবে, আপনারা তাড়াবে। আমরা চাইছি গেটটা আগে খুলুক, আমরা নিজে কাজ করব, তারপরে যা কথা হবে ভেতরে হবে। লোকগুলো গাড়ি জন্য যাবার আসবার এটা চালু হবে করে নয়, এর একটা প্রস্তুতি নিচ্ছিল। আমি তো যা শুনলাম মজদুরদের থেকে, গত সোমবার কাজের স্লিপ দিয়েছে, এই সপ্তাহে কাজের স্লিপ দিয়েছে, আর মঙ্গলবার গিয়ে থানায় জানিয়ে এসছে যে মিল বন্ধ করবে। আমরা জানি না আইনগতভাবে যা নোটিশ টোটিশ করার দরকার সব কিছু করেছে কিনা। তো এখন আবার শ্রমকোড পরিবর্তনের পরে সব আইনেরও বদল হয়েছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, এত কথার কিছু নেই। এত শ্রমিক তারা খাবে কি, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সুতরাং মিল খুলতে হবে, যে কোনোভাবে মিল খুলতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর বাকি যেসব সমস্যা আছে সেসব মালিক সরকার ওরা বিবেচনা করুক, ওটা মজদুরদের বিবেচনার বিষয় নয়। কাঁচা পাটের দাম কেন কম, সেই পাট কি করে কিনবে, সরকার কি ভূমিকা পালন করবে, মালিক কি করবে, সব ওদের ব্যাপার। কিন্তু মজদুরদের কাছে মিল খোলাটা হচ্ছে জরুরি, তাহলে এত লোক কাল থেকে খাবে কি? আবার বলেছে সবাই কোনো বেতন পাবে না, কোনো অ্যাডভান্স নেই, কোনো টাকা পাবে না। এর মধ্যে আওতার মধ্যে জানানো হচ্ছে কেউ অ্যাডভান্সও তুলতে পারবে না, কেউ কোনো ধরনের টাকাও নিতে পারবে না। তাহলে এসব করে লাভ কি আছে? সুতরাং মিল খুলতে হবে, একটাই হচ্ছে কথা। কত লোক আজকে বেকার হলো? 1000 লোক। এখানে প্রচুর লোক কাজ করে। এখন সব কুমেটোমে গিয়ে ভাউচারে কাজ করাচ্ছে। প্রায় 1000 লোক এখানে কাজ করে। 1000 লোক, তাদের রুটি রুজি চলে এখানে। 1200 সংসার আজকে হয়ে গেল। হ্যাঁ, স্বাভাবিক। বুঝতে পারছেন তো, কোনো রুজি রোজগার না থাকলে লোকে খাবে কি? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।